আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটি অনেকের কাছে খুবই কঠিন বলে মনে হয়। আর এই টপিকটি হচ্ছে চেঞ্জিং ন্যারেশন। আজকের লেসনে ন্যারেশনকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে যদি কেউ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে তার ন্যারেশন সম্পর্কে পূর্ব জ্ঞান না থাকলেও এরপর থেকে তিনি ন্যারেশন করতে সক্ষম হবেন। আসুন তাহলে আমরা আলোচনায় ফিরে যাই। ন্যারেশন বা স্পিচ শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন বা উক্তি বলতে আমরা বুঝি যখন কোনো ব্যক্তি অন্য কারো কথাকে পেশ করে বা উপস্থাপন করে তখন সেই কথাটিকে উক্তি বা ন্যারেশন বলা হয়ে থাকে। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। কোনো ব্যক্তি অন্যের কথাকে সে যেভাবে বলেছে, যেই শব্দ দিয়ে বলেছে সেই শব্দ দিয়ে যদি উপস্থাপন করে তখন তাকে বলে ডিরেক্ট ন্যারেশন। আর যদি অন্যের কথাটাকে সে যে শব্দ দিয়ে উল্লেখ করেছিল সে শব্দে না পেশ করে নিজের ভাষায় পরিবর্তন করে উপস্থাপন করে তাহলে তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। যেমন খালেদ সেইড আই প্লেড ওয়েল ইয়েস্টারডে। এখানে খালেদ সেইড, খালেদ বলেছিল আই প্লেড ওয়েল ইয়েস্টারডে, আমি গতকাল ভালোভাবে খেলেছিলাম। এই কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, কিন্তু আই প্লেড ওয়েল ইয়েস্টারডে, আমি ভালো খেলেছিলাম, এখানে আই কিন্তু আমি না, এখানে খালেদ বলেছিল যে আমি ভালোভাবে গতকাল খেলেছিলাম। এটাকে যদি ইনডিরেক্টলি উপস্থাপন করি বা ইনডিরেক্ট স্পিচে উপস্থাপন করি তাহলে দাঁড়ায় খালেদ সেইড দ্যাট হি হ্যাড প্লেড ওয়েল দ্য প্রিভিয়াস ডে। খালেদ বলেছিল যে সে পূর্বের দিন ভালো খেলেছিল। কাজেই আমরা ন্যারেশন প্রথমত জানলাম ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্টে রূপান্তর করাই হচ্ছে আমাদের কাজ। তবে এর আগে আমাদের আরও একটি প্রাথমিক ধারণা নিতে হবে যে ডিরেক্ট ন্যারেশনে দুইটা অংশ, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ আর ইনভার্টেড কমার বাহিরের অংশকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে একটি রিপোর্টিং ভার্ব থাকে, সাবজেক্ট থাকে এবং অবজেক্ট থাকে। অন্যদিকে রিপোর্টেড স্পিচের মধ্যে একটি রিপোর্টেড ভার্ব থাকে, রিপোর্টেড পারসন থাকে, রিপোর্টেড টাইম অর প্লেস থাকে। এখন আমরা ডিরেক্ট ন্যারেশনে এই বিষয়গুলো আছে কিনা সেটি দেখে নিব। খালেদ সেইড আই প্লেড ওয়েল ইয়েস্টারডে। এখানে দুটি অংশ, ইনভার্টেড কমার ভিতরে রয়েছে আই প্লেড ওয়েল ইয়েস্টারডে, এটি রিপোর্টেড স্পিচ। খালেদ সেইড, এটি হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে খালেদ হচ্ছে সাবজেক্ট, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। অন্যদিকে আই প্লেড ওয়েল, এখানে আই হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট, প্লেড হচ্ছে রিপোর্টেড ভার্ব, ইয়েস্টারডে হচ্ছে রিপোর্টেড টাইম। ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে পাঁচটি ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। এক নম্বরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে, দুই নম্বরে ইনভার্টেড কমার পরিবর্তন হবে, তিন নম্বরে রিপোর্টেড পার্সনের পরিবর্তন হবে, চার নম্বরে রিপোর্টেড ভার্বের পরিবর্তন হবে, পাঁচ নম্বরে রিপোর্টেড টাইম অর প্লেস এর পরিবর্তন হবে। এখানে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা এই দুইটি পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ অনুসারে, আর রিপোর্টেড পারসন, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড টাইম অর প্লেস এগুলো পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচ অনুসারে। তাহলে আমরা বলতে পারি ডিরেক্ট ন্যারেশনের কমা এবং ইনভার্টেড কমা
এর ভিতরের অংশ পরিবর্তন হবে ইনভার্টেড কমার বাহিরের অংশ অনুসারে, অর্থাৎ রিপোর্টিং স্পিচ অনুসারে। আর রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ অনুসারে। এবার আমরা দেখব প্রথম দুইটি পরিবর্তন, ইনভার্টেড কমা এবং রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে। অর্থাৎ রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স তার উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার পরিবর্তন ঘটবে। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব সেড থাকবে বা টোল্ড হবে এবং কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। যদি রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব আস্কড হবে, কমা ইনভার্টেড কমা উঠে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড বসবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হওয়া থাকে তখন ডব্লিউএস ওয়ার্ড বসবে কমা ইনভার্টেড কমার পরিবর্তে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বসবে ইফ। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় রিপোর্টেড স্পিচ তাহলে সেই সেন্টেন্সের অর্থ অনুসারে রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড বা কমান্ড হবে। এরপরে কমা ইনভার্টেড কমা উঠে টু বসবে। যদি রিপোর্টেড স্পিচটি অপটেটিভে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটি প্রেড বা উইশড দ্বারা পরিবর্তন হবে, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। আর যদি রিপোর্টেড স্পিচটি এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটি এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ সরো বা এক্সক্লেমড উইথ ফাই দ্বারা রূপান্তরিত হবে, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। এবার আমরা দেখব রিপোর্টেড স্পিচের পরিবর্তন, যেটি রিপোর্টিং স্পিচের উপর ভিত্তি করে ঘটে থাকে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে রিপোর্টেড ফার্স্ট পারসন পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে রিপোর্টেড সেকেন্ড পারসন পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটি সেইড হলে রিপোর্টেড ভার্বের পরিবর্তন হবে নিম্নের নিয়ম অনুসারে, অর্থাৎ সেইড রিপোর্টিং ভার্ব সেইড থাকা অবস্থায় রিপোর্টেড ভার্বটি প্রেজেন্টে থাকলে পাস্টে যাবে, পাস্টে থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্মে যাবে। উল্লেখ্য যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার পাস্ট ফর্ম বসবে, যদি মডেল অক্সিলারি থাকে তাহলেও তার পাস্ট ফর্ম বসবে। তবে যদি মডেল অক্সিলারি পাস্ট ফর্ম থাকে তখন সেটা অপরিবর্তিত থাকবে। এরপরে রিপোর্টেড টাইম অর প্লেস যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে সেটা পরিবর্তন হবে নিচের নিয়মে। নাও থাকলে দেন হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, কাম থাকলে গো হবে, বিফোর থাকলে অ্যাগো হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, ইস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, লাস্ট নাইট বা লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস নাইট বা প্রিভিয়াস মান্থ হবে, নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে হবে। এভাবে রিপোর্টেড স্পিচের তিনটি পরিবর্তন সেটা ঘটবে রিপোর্টিং স্পিচ অনুসারে, অর্থাৎ রিপোর্টেড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অবজেক্ট অনুসারে, রিপোর্টেড ভার্ব পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব অনুসারে। রিপোর্টিং ভার্ব যখন সেট শুধুমাত্র সেট থাকবে সে অবস্থায় রিপোর্টেড ভার্বটি পরিবর্তন হবে। যদি সেট না থাকে, সে থাকে বা হ্যাভ সেট থাকে বা উইল সে থাকে তখন কিন্তু রিপোর্টেড ভার্ব পরিবর্তন হবে না। তাহলে আমরা জানলাম যে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে যেতে হলে আমাদের 5 ক্ষেত্রে পরিবর্তন ঘটবে। প্রথম 2 ক্ষেত্র হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা, পরবর্তী 3টি হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে। প্রথম 2টি পরিবর্তন ঘটবে যেটা নির্ভর করবে রিপোর্টেড স্পিচের উপরে,
আর পরবর্তী যে তিনটি পরিবর্তন রিপোর্টেড স্পিচের মধ্যে, সেই তিনটি পরিবর্তন ঘটবে রিপোর্টিং স্পিচ অনুসারে। অর্থাৎ রিপোর্টেড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অবজেক্ট অনুসারে, আর রিপোর্টেড ভার্ব পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব অনুসারে। এখন আমরা দেখব উদাহরণ। সেতু সেড আই অ্যাম ক্যাচিং ফিশ। এখানে সেতু সেড হচ্ছে রিপোর্টিং স্পিচ, আই অ্যাম ক্যাচিং ফিশ এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেতু এটি বসবে। এরপরে রিপোর্টিং ভার্ব সেড বসানোর আগে আমাদের দেখতে হবে রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে রয়েছে। যদি রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে সেড থাকবে। আই অ্যাম ক্যাচিং ফিশ এটা অ্যাসার্টিভে রয়েছে, অতএব এখানে সেড বসবে। এরপরে কমা ইনভার্টেড কমা উঠিয়ে কনজাংশন বসানোর আগে আমাদের দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে রয়েছে। যদি অ্যাসার্টিভ, অপটেটিভ বা এক্সক্লামেটরিতে থাকে তাহলে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। তাহলে সেতু সেড দ্যাট। এরপরে রয়েছে আই রিপোর্টেড পারসন, এটা ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেতু অনুসারে রূপান্তরিত হবে। সেতু যে নাম্বারে আছে, যে জেন্ডারে আছে, তার প্রোনাউনটা এখানে বসবে। সেতু ফেমিনিন জেন্ডার, সে কারণে সি বসছে। এরপরে রিপোর্টেড ভার্ব হচ্ছে অ্যাম ক্যাচিং। এখানে অ্যাম রয়েছে অক্সিলারি প্রেজেন্ট ফর্মে, এটাকে পাস্ট ফর্ম করে দিলেই হবে। অ্যাম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, যেহেতু শির পরে বসতেছে থার্ড পারসন সিঙ্গুলারের পরে, এ কারণে এখানে ওয়াজ বসবে। এরপরে বাকি অংশ বসে যাবে। শি ওয়াজ ক্যাচিং ফিশ। তাহলে দাঁড়ালো ইনডিরেক্টে সেতু সেড দ্যাট শি ওয়াজ ক্যাচিং ফিশ। এখানে আমরা দেখলাম সেতু সেড আই অ্যাম ক্যাচিং ফিশ, এটি ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। এটাকে আমরা ইনডিরেক্ট করলাম সেতু সেড দ্যাট শি ওয়াজ ক্যাচিং ফিশ। এটাকে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গিয়ে আমাদের টেন্সের কোনো কিছুই আলোচনার প্রয়োজন পড়েনি বা টেন্সের কোনো ঝামেলায় আমাদেরকে পড়তে হয়নি। দ্বিতীয় উদাহরণ, শামিম সেড টু বাদল ইউ হ্যাভ ডান ওয়েল টুডে। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে শামিম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অক্ষত অবস্থায় বসবে। সেড বসানোর আগে আমাদের দেখতে হবে ইউ হ্যাভ ডান ওয়েল টুডে এই রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে রয়েছে। এটি অ্যাসার্টিভে রয়েছে এবং সেড টু এর পরে অবজেক্ট রয়েছে, সে কারণে সেড টোল্ড হবে। কমা ইনভার্টেড কমা উঠে যেহেতু রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভে আছে সেহেতু দ্যাট বসবে। শামিম টোল্ড বাদল দ্যাট। তারপরে ইউ হচ্ছে রিপোর্টেড পারসন, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট বাদল অনুসারে পরিবর্তন হবে হি। এরপরে রয়েছে হ্যাভ ডান রিপোর্টেড ভার্ব, এখানে হ্যাভ অক্সিলারি রয়েছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম করে দিলেই হবে হ্যাড ডান। ওয়েল বসবে। এরপরে টুডে হচ্ছে রিপোর্টেড টাইম, টুডে থাকলে দ্যাট ডে হয়। সুতরাং এটাকে ইনডিরেক্ট করলে দেখা গেল যে শামিম টোল্ড বাদল দ্যাট হি হ্যাড ডান ওয়েল দ্যাট ডে। এরপরের উদাহরণ হচ্ছে কামাল সেড টু সাথী আর ইউ রেডি নাও। এখানে কামাল সেড টু সাথী রিপোর্টিং স্পিচ, আর ইউ রেডি নাও রিপোর্টেড স্পিচ। এটাকে ইনডাইরেক্ট করলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কামাল অপরিবর্তিত অবস্থায় বসবে। সেড উঠিয়ে তার পরিবর্তে কি বসবে সেজন্য আমাদের দেখতে হবে রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে রয়েছে। আর ইউ রেডি নাও এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অতএব সেড হয়ে যাবে আস্কড। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সাথী বসবে, কামাল আস্কড সাথী। ইনভার্টেড কমা উঠিয়ে যেহেতু ইন্টারোগেটিভ সেহেতু ইফ বা ডব্লিউএস ওয়ার্ড বসবে। এখন দেখতে হবে ইন্টারোগেটিভ কি দিয়ে শুরু হয়েছে। যদি অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে ইফ বসবে, যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হওয়া থাকে তাহলে
সেই WH বসবে। এখানে আর দিয়ে শুরু হয়েছে, অতএব কমা ইনভার্টেড কমা উঠে ইফ বসবে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ আকারে আর পরিবর্তন করে বসাতে হবে। সকল সেন্টেন্সকেই মূলত ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ করা হয়ে থাকে। কাজেই রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট রয়েছে ইউ, সেটার কাজ আগে করতে হবে। ইউ হচ্ছে রিপোর্টেড পারসন সেকেন্ড পারসন, আর এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট সাথী অনুসারে। সাথী ম্যাসকুলিন জেন্ডার সিঙ্গুলার নাম্বার, এ কারণে তার প্রোনাউন শি বসছে। এরপরে ভার্ব বসাতে হবে। রিপোর্টেড ভার্ব আছে আর, পাস্ট ফর্ম বসবে ওয়াজ, রেডি বসবে, নাও থাকলে দেন হবে। তাহলে হলো কামাল আস্কড সাথী ইফ শি ওয়াজ রেডি দেন। এরপরের উদাহরণ হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস স্টপ রাইটিং। শিক্ষক ছাত্রদেরকে বললেন লেখা বন্ধ করো। এখানে দি টিচার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটি বসবে অক্ষত অবস্থায়। সেড বসানোর আগে বা পরিবর্তন করার আগে দেখতে হবে রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে রয়েছে। স্টপ রাইটিং এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং যেহেতু টিচার ছাত্রদেরকে বলছে সে কারণে আদেশ বোঝাচ্ছে, তাই সেড পরিবর্তন হবে অর্ডার্ড দিয়ে। দ্য টিচার অর্ডার, তারপরে অবজেক্ট বসবে দ্য স্টুডেন্টস, কমা ইনভার্টেড কমা উঠিয়ে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেহেতু টু বসবে। এরপরে বাকি অংশ বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে দাঁড়ালো দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু স্টপ রাইটিং। এরপরে রয়েছে দ্য বেগার সেড টু দ্য বয় মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন। এখানে দি বেগার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে। সেড বসানোর আগে বা পরিবর্তন করার আগে দেখতে হবে রিপোর্টেড স্পিচ মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন কোন সেন্টেন্সে রয়েছে। এটি অপটেটিভে রয়েছে, সে কারণে উইজড হবে। এরপরে এখানে অবজেক্ট বসানোর প্রয়োজন নেই, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে। এরপরে রিপোর্টেড পারসন ইউ, এটাকে পরিবর্তন করে বসাতে হবে। যেহেতু আমরা সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি বয় অনুসারে পরিবর্তন করি, আর যেহেতু অবজেক্ট সেখানে বসানো হয়নি তাই এই অবজেক্টটাই এখানে সরাসরি চলে আসবে, দ্য বয়। এরপরে রিপোর্টেড ভার্বের পরিবর্তন মে আসে মাইট করে দিতে হবে, বাকি অংশ বসে যাবে। দ্য বেগার উইশড দ্যাট দ্য বয় মাইট পাস ইন দ্য এক্সামিনেশন। লাস্ট উদাহরণ, হি সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এখানে হি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অক্ষত অবস্থায় বসবে। এরপরে সেড বসানোর আগে বা পরিবর্তন করার আগে দেখতে হবে রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স। যেহেতু এটা হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এটায় আনন্দ বোঝাচ্ছে, সে কারণে এক্সক্লেমড উইথ জয় দিয়ে সেড রূপান্তরিত হবে। কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ আকারে রূপান্তর করতে হবে। আগেই বলেছি ইম্পারেটিভ ছাড়া সকল সেন্টেন্সগুলো ইনডাইরেক্টে অ্যাসার্টিভ আকারে রূপান্তর করতে হয়। কাজেই এখানে সাবজেক্ট আসবে দি বার্ড, থার্ড পারসন, এটা বসে যাবে। এরপরে ভার্ব বসাতে হবে, ইজ আছে, পাস্ট ফর্ম হবে ওয়াজ। এরপরে অতিরিক্ত যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ দিয়ে শুরু হলে ভেরি বসবে, হোয়াট দিয়ে শুরু হলে গ্রেট বসবে। তাহলে হাউ আছে, ভেরি বসবে, এরপরে বাকি অংশ বিউটিফুল বসে যাবে। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে আজকের এই লেসন থেকে আমরা দেখলাম যে আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে যেতে হলে 5 ক্যাটাগরির পরিবর্তনের মুখোমুখি আমাদেরকে হতে হয়, এবং সেই পরিবর্তনগুলো প্রথম 2টা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ অনুসারে, আর রিপোর্টেড স্পিচের ভিতরে যেতে একটি পরিবর্তন সেটা হবে রিপোর্টিং স্পিচ অনুসারে। আর এই পরিবর্তন করতে গিয়ে আমাদের টেন্সের কোনো ঝামেলায় আমাদেরকে পড়তে হচ্ছে না, বা টেন্স নিয়ে আলোচনায় আমাদের আসতে হচ্ছে না। আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।